আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত। আলহামদুলিল্লাহ, প্রতি পর্বের ন্যায় আজকেও চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তার পূর্বে চলুন আমরা ভালো ভালো নিয়ত করে নেই এবং দুরুদে পাকের ফজিলত সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করে নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতুল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামাতি। যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা সবাই চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ। আমরা আমাদের অন্তরে লালন করি যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ পাব। এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা আমাদের জীবন অতিবাহিত করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমাদের ভেড়া পার হবে। চলুন আমরা বরকতের নিয়তে একবার দুরূদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমাদের এই অনুষ্ঠানে চলুন আমরা একটি চমৎকার হাদিস শরীফের মাধ্যমে শুরু করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। ইতিমধ্যে এক ব্যক্তি আসলো। সে যখন আমাদেরকে দেখল তখন নিজের বাহন থেকে নামলো এবং পায়ে হেঁটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি 9 দিনের দূরত্বের পথ থেকে এসেছি, কিন্তু এমনভাবে আমি এসেছি যে আমি এই রাস্তা 6 দিন অতিক্রম করেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিনে তৃষ্ণার্ত থেকেছি, রাত জেগেছি, এভাবে আমি দ্রুত সফর করেছি যাতে দ্রুততম সময়ে আমি আপনার খিদমতে পৌঁছাতে পারি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার আসার আসল উদ্দেশ্য হলো আপনার কাছ থেকে 2টি প্রশ্নের উত্তর নেয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওই ব্যক্তি, ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই 2টি প্রশ্ন যা আমার কাছ থেকে ঘুম কেড়ে নিয়েছে, আমি শুধু সেগুলোর উত্তর চাই। প্রিয় নবী রাসূল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সৌভাগ্যবান মুসাফিরের নাম জিজ্ঞেস করলেন। উনি বলেছেন, আনা জাইদুনিল খয়ল, অর্থাৎ আমি ঘোড়াওয়ালা জায়েদ। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে না না, তুমি হচ্ছ বাল আংতা জাইদুনিল খের, তুমি ঘোড়াওয়ালা জায়েদ নও, বরং কল্যাণের জায়েদ।
সুবহানাল্লাহ। এরপর ইরশাদ করলেন, জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করতে চাও? তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি অনন্য প্রশ্ন করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দা যে আল্লাহ পাকের পছন্দনীয়, তার নিদর্শন কি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দার নিদর্শন কি? এই জিনিসটা আমি জানতে চাই, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়টি হচ্ছে, ওই বান্দা যাকে আল্লাহ পাক পছন্দ করেন না, তার নিদর্শন কি? এই দুটি প্রশ্ন সাহাবিয়া রাসূল হযরত সাইয়্যিদুনা যায়েদুল খায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম কেড়ে নিয়েছে। উনি দ্রুততম সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, অনেক রাস্তা অতিক্রম করে। এগুলো ছিল অনন্য প্রশ্ন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, অদৃশ্যের সংবাদদাতা নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইলমের উপর কুরবান হয়ে যান। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরও ছিল চমৎকার এবং অনন্য উত্তর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন, ইরশাদ করলেন, কাইফা আসবাহতা ইয়া যায়েদ, হে যায়েদ, তুমি সকাল কোন অবস্থায় করেছিলে? তুমি যখন সকালে ঘুম থেকে উঠেছ, তোমার সকালটা কোন অবস্থায় ছিল? আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে আমার অবস্থা এমন ছিল যে আমার অন্তরে নেকির এবং নেককারদের ভালোবাসা ছিল। আমার মন চাচ্ছিল যেন আমি নেক কাজ করি। অতঃপর যে নেকি আমি করতে পারিনি, তাতে আমি ব্যথিত হলাম, আমি দুঃখ পেলাম, কষ্ট পেলাম যে আমি নেকিটা কেন করতে পারিনি। আর যে নেকি আমি করতে পেরেছি, তা অল্প হোক বা বেশি, আমি বিশ্বাস রাখি এবং সওয়াবের আশা রাখি। অর্থাৎ মোট চারটি অবস্থা: নেকির প্রতি ভালোবাসা, নেককারদের প্রতি ভালোবাসা, নেক কাজ করার আকাঙ্ক্ষা, এবং কোনো নেকি না করতে পারলে তার জন্য আক্ষেপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ আল খায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তর শুনে ইরশাদ করলেন, হে যায়েদ, এটিই তোমার প্রশ্নের উত্তর। যদি আল্লাহ পাকের গোপন কৌশল তোমার বিষয়ে অন্য কিছু হতো, তবে আল্লাহ পাক এছাড়া, অর্থাৎ এই নেক কাজগুলো ছাড়া তোমার জন্য অন্য কোনো কাজই সহজ করে দিত, এবং তার কোনো পরোয়া ছিল না যে তুমি কোন উপত্যকায় ধ্বংস হচ্ছ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটি চমৎকার একটি হাদিস শরীফ, যা আলোচনার শুরুতেই আপনাদেরকে আরজ করার চেষ্টা করেছি। এখান থেকে কিছু বিষয় যা মাদানী ফুল আমরা খুঁজে পাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার মানদণ্ড দিয়েছেন, আমাদেরকে প্রদান করেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা কারা। হযরত সাহাবিয়া রাসূল
জাইদুল খের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেকির প্রতি ভালোবাসা ছিল, কেমন মহাব্বত ছিল, নেককারদের প্রতি কেমন ভালোবাসা ছিল, নেক কাজ হওয়ার পর আল্লাহ পাকের প্রতি কেমন আস্থা ছিল, কেমন বিশ্বাসী ছিলেন, এবং যদি কখনো কোনো নেকির কাজ ছুটে যেত আফসোস করতেন, ব্যথিত হতেন, কষ্ট পেতেন। আমাদের অন্তরে কি এই কাজগুলো আসে কি না? মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এখানে চমৎকার একটি বিষয়, সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির নিদর্শন কি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সকালের সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, যে সকাল কিভাবে অতিবাহিত হয়েছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরাও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আমাদের কাছেও সকাল আসে, কিন্তু আমাদের সকালটা কিভাবে কাটে? আমরা কি নেক কাজ করে আমাদের সকাল কাটে, নাকি আমাদের ঘুমের মধ্যে নামাজ কাজা অবস্থায় আমাদের সকাল হয়? আমাদের সকালে কি কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত হয় আমাদের সকাল, নাকি আমরা মোবাইল স্ক্রলিং করে করে টিভি স্ক্রিনে চোখ দিয়ে দিয়ে খবর পত্রিকায় আমাদের চোখ দিয়ে দুনিয়ার সকল কিছু মাথায় ঢুকিয়ে আমাদের সকাল অতিবাহিত হয়? নাকি সকাল বরকতময় সময়, রহমতের সময়, আমাদের হাতে তাসবিহ থাকে, কোরআনুল কারীমের তেলাওয়াত থাকে? আমরা যদি নিজেদেরকে একটু যাচাই করি তাহলে বুঝতে পারবো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানদণ্ড দিয়েছেন, আমরা কোন অবস্থাতে আছি। কোথাও যেতে হবে না, শুধু এতটুকু দেখলেই হবে যে আমাদের সকালটা কিভাবে অতিবাহিত হয়। সকালের সময় অনেক বরকতময় সময়, রহমতের সময়, রিজিক বন্টনের সময়। ওই টাইমে কি আমি অলসতার ঘুমে আমার সময় অতিবাহিত হয়, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে আমার সময় অতিবাহিত হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকালে ইবাদত করার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি হয় এমন কাজ করে সকাল অতিবাহিত করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? ইরশাদ করলেন, যখন তোমার নেকি তোমাকে আনন্দিত করবে এবং তোমার মন্দ কাজ তোমাকে ব্যতীত করবে, তবে তুমি কামিল মুমিন। হাদিসে পাক। আমরাও একটু চিন্তা করে দেখি, নেকির কাজ যখন আমরা করি, নেক কাজ যখন আমরা করি, তখন আমরা আনন্দ পাই কিনা, নাকি অলসতার সাথে আমরা ওইটাকে করি, এবং যখন গুনাহ হয়ে যায় তখন সাথে সাথে অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার মন মানসিকতা তৈরি হয় কিনা। হাদিসে পাকে এসেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতুহু সাইয়্যাতুহু, অর্থাৎ যার নেকি তাকে আনন্দ দেয় এবং যার মন্দ কাজ তাকে ব্যতীত করে, সেই মুমিন। আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা নিজেরাই নিজেদের অবস্থান যাচাই করতে পারি, দেখতে পারি যে আমি যখন নেকির কোনো কাজ করি তখন তাতে আমি আনন্দ পাই কিনা, আমার ভালো লাগে কিনা,
এবং যখন আমার কাছ থেকে গুনাহ হয়ে যায়, আমি গুনাহ করে ফেলি, তখন আমি ব্যথিত হই কি না। আজকের আমরা চমৎকার একটি হাদিসে পাক শ্রবণ করেছি। দিনের সূচনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে উপমা দিয়েছেন, বুঝিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি কিনা সে নিজেই দেখতে পারবে, সে নিজেই যাচাই করতে পারবে যে সকাল সে কীভাবে অতিবাহিত করেছে। সে সকালে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়েছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেছে কিনা, কোরআন কারীম তেলাওয়াত করেছে কিনা, নাকি সে মন্দ কাজে, ফাহিশা কাজে, খারাপ কাজে তার সময় অতিবাহিত করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত যায়েদুল খায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উত্তর কি দিয়েছেন যে কাইফা আসবাহতা ইয়া যায়েদ, হে যায়েদ তুমি তোমার সকাল কিভাবে অতিবাহিত করেছো। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়া বা না হওয়াকে সকালের অবস্থার সাথে সম্পৃক্ত করেছেন। অর্থাৎ যদি তুমি এটি দেখতে চাও যে তুমি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা কি না, তবে তার জন্য নিজের সকালের অবস্থার প্রতি চিন্তা করো। এই অবস্থাই ফয়সালা করবে যে আল্লাহ পাকের দরবারে তোমার অবস্থান কি। আল্লাহু আকবার। প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠাকে জীবনের সাথে তুলনা করেছেন। অর্থাৎ যখন আমরা ঘুম থেকে জাগ্রত হলাম, তখন যেন আমরা নতুন জীবনের সূচনা করলাম, নতুন একটা দিন আসলো। এই দিনটা আমরা কিভাবে অতিবাহিত করব, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত, যা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একদিন নতুন দিন দেখার, নতুন দিনের আলো পাওয়ার, নতুন দিনের বাতাস নেয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। একটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিয়েছেন যেন আমরা নেকির কাজ করতে পারি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দাগণ ওনারা কিভাবে সকাল করতেন, সকাল কিভাবে অতিবাহিত হতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে সকাল অতিবাহিত করতেন, ভোরের সময় কিভাবে অতিবাহিত করতেন, চলুন আমরা একটু শ্রবণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার সকালের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে হাজির হলেন এবং আরজ করলেন, কাইফা আসবাহতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল কেমন হয়েছে। ইরশাদ করলেন, বিখাইরিন মিন রাজুলিন লাম ইসবিহ সাইমান ওয়া লাম ইয়াউদ মারিয়াদান ওয়া লাম ইয়াশহাদ জানাজাতান। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সকাল ওই ব্যক্তির চেয়ে উত্তম হয়েছে যে না তো রোজা অবস্থায় সকাল করেছে, না রোগীর সেবা করেছে, আর না জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, কত চমৎকার সকাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি আচরণই অনন্য, প্রতিটি মুহূর্তে উম্মতের নিদর্শন প্রদান করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের উৎসাহ দিয়েছেন যে উত্তম সকাল হয় তার যে সকালে উঠে রোজা রাখে, রোগীর সেবা করে এবং সওয়াব অর্জনের জন্য জানাজায় অংশগ্রহণের অনুরাগ অন্তরে রাখে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শেষের দিকে চলে আসছি, কিন্তু চমৎকার কিছু বিষয় রয়ে গিয়েছে। চলুন আমরা আরেকটি সকাল কিভাবে অতিবাহিত করতেন মুসলমানদের প্রথম খলিফা সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা এক শ্রবণ করি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল ওইভাবেই করতেন যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আমল করতেন, যেটা আমরা ওনার জীবনী যখন আমরা স্টাডি করি তখন আমরা জানতে পারি এবং বয়ানও শ্রবণ করে থাকি।
মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরাও নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ তাআলা ভোরের সময়, সকালের সময়, বরকতের সময়, রহমতের সময়, এই সময়টা আমরা অবহেলায় কাটাবো না। আমরা আমাদের সময়কে নষ্ট করব না, খারাপ কাজে আমাদের সময় আমরা অতিবাহিত করব না। আমরা নেকির কাজে, কোরআন তেলাওয়াতের কাজে, জিকিরে ইনশাআল্লাহ তাআলা আমাদের ভোরের সময়কে অতিবাহিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রতিটি মুহূর্তে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নেকের কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।